মুসলমানের সন্তানেরা, এ কওমি মাদ্রাসার সন্তানেরা, এ যুবকেরা, তোমরা শুনে নাও, তোমরা শুধু কওমি মাদ্রাসার সন্তান নয়, তোমরা হলে এ জাতির সূর্য সন্তান। তোমাদের হাত ধরেই এ জাতি স্বাধীনতা পেয়েছে। কাসেম নানু কবির রহমতুল্লাহ আলাইহির হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। হাজী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহর হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। হাজী ইমদাদুল্লাহর হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। হাজী মুহাদ্দিস আব্দুল আজিজ দেওবন্দি রহমতুল্লাহর হাতে এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। এজন্য কওমি মাদ্রাসার ছাত্ররা আজকে যেহেতু কওমি উলামা পরিষদের পক্ষ থেকে মাহফিল, আপনাদেরকে জানাইতে চাই, ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। এই ভারতকে রক্ষা করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য, বাংলার জমিনকে রক্ষা করার জন্য জীবন যদি দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রক্ত যদি দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সময় যদি দিতে হয়, সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু তাআলা আসরের নামাজের পরে কোরআন থেকে কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য আমাদেরকে ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর দরবারে লাখ কোটি দুরূদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সরকারে কায়নাত। সকলে অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু অল্প, তাই আমি সরাসরি আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ দুর্বল পুরুষ, নারী এবং শিশুরা তারা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দান করুন। কোন জায়গা থেকে? মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, যেই নগরীর মানুষগুলো জালেম, যেই নগরীর মানুষগুলো অত্যাচারী, এই নগরী থেকে আমাদেরকে বের করুন। আর ডাক দিয়ে বলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, ও গো আল্লাহ, আমাদের জন্য আপনার পক্ষ থেকে আমাদের অভিভাবক পাঠান। আবার ডাক দিয়ে বলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি এই আয়াতটা পড়েছি এজন্যই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে, আমরা যেমন খাবারের জন্য মানুষকে দস্তরখানায় চারদিক থেকে ডাকি, চতুর্দিক থেকে মানুষকে একই দস্তরখানায় খানা খাওয়ার জন্য আহ্বান করি, ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা, এরা সবাই একত্রিত হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত কাফের বেঈমানেরা তারা একত্রিত হয়ে একে অপরকে তারা ডাকবে, আহ্বান করবে, কিভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? আল্লাহর পয়গম্বর বললেন, না, বরং তোমরা সংখ্যায় হবে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাদের ঈমানটাকে দুর্বল করে দিবে, প্লাবনের স্রোতের মতো তোমাদের
প্লাবনের স্রোতে যেমন ময়লা আবর্জনা ভেসে যায়, ঠিক তেমনিভাবে তোমরাও সেই প্লাবনের স্রোতের মতো ভেসে যাবে, তোমরাও স্থির থাকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন তার দ্বীন, তার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, তার হুকুমত বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু মুসলমান যখন আমরা সেই দায়িত্বটুকুর কথা ভুলে গেছি, মুসলমানেরা আমরা যখন আল্লাহ তাআলার পাঠানো উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গেছি, মুসলমান আমরা যখন আল্লাহর হুকুম আহকাম থেকে যখন আমরা বাইপাস করা শুরু করেছি, তখন আমরা কিন্তু বিভিন্ন রকম বিপর্যয়ের ভিতরে, বিভিন্ন রকম নির্যাতনের শিকার আমরা হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, আজ পৃথিবীর চতুর্দিকে, আজ আফগানিস্তানে, পাকিস্তানে, এইরকম ভাবে ফিলিস্তিনে মুসলমানদের উপর আঘাত করা হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার ভিতরেও মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, মুসলমানদের সম্পত্তি বাইজাপ্ত করার পায়তারা করে তারা। কথা বলেন ঠিক কিনা? ওয়াকফ বিল পাস করে তারা মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলো তারা দখল করার চেষ্টা করছে। গুজরাটের কসাই মোদি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা হয়তোবা নিরাশ হয়ে গেলেন এই একটা হাদিস শুনে। আর একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য একটা দল থাকবে, যে দল আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লড়াই করে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই দল আমাদেরকে তৈরি করতে হবে, মুসলমানদেরকে সেই ইমানি দল তৈরি করতে হবে, যে ভারতবর্ষ থেকে আজকে মুসলমানদেরকে বিতাড়িত করতে চাই। এই ভারতবর্ষের ইতিহাস একটু আপনাদেরকে বলি, শোনেন। মোহাম্মদ বিন কাসেম একজন ব্যক্তি অহংকার দিয়েছিল, ভারতের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সে আরব থেকে বাণিজ্য করার জন্য বাণিজ্যিক কাফেলা আসতে ভারত উপমহাদেশে। ভারতের দস্যুরা এই কাফেলাকে তারা আটকিয়ে দেয়। ভারতের দস্যুদের কবলে যখন এই কাফেলা পড়ে যায়, এই কাফেলার মধ্যে নারী ছিল, শিশু ছিল, পুরুষ ছিল। এই কাফেলার ভিতর থেকে একজন মহিলা, নাম হলো ফাতেমা। এই মহিলা একটা চিঠি লিখে সেই হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেয়। হাজ্জাজ বিন ইউসুফ একজন মহিলার চিঠি পাওয়ার পরে মোহাম্মদ বিন কাসেমকে সেনাপতি করে এই ভারতের জমিনে পাঠিয়েছিলেন, এবং মোহাম্মদ বিন কাসেম ভারতের জমিনকে দখল করে, ভারতের জমিনকে লড়াই করে বিজয় করে সেই জমিনের উপরে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের একজন সম্রাট ছিলেন। এরপরে মুঘল সম্রাটের কথা যদি আপনাদেরকে বলি, যে ভারতের জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চাই, যে ভারতের জমিন থেকে মুসলমানদেরকে নিধন করতে চাই, যে ভারতের জমিন থেকে মোদী সরকার মুসলমানদেরকে বিতাড়িত করতে চাই, আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জানাইতে চাই, মুশরিকদেরকে জানাইতে চাই, এই ভারতের জমিন মুসলমানরা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, এই ভারতের জমিন মুসলমানেরা 850 বছর শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে শোনেন। মোগল সম্রাটের তালিকার দিকে একটু তাকান। বাবর সম্রাট এই ভারত জমিনে তার শাসন পরিচালনা করেছে। বাবরের পরে আকবর, সম্রাট আকবর এই ভারতবর্ষ তারা এরকম ভাবে শাসন করেছে। এরপরে হুমায়ুন, সম্রাট হুমায়ুন এই ভারতবর্ষ শাসন করেছে। এরপরে জাহাঙ্গীর এই ভারতবর্ষ শাসন করেছে। এরপরে আমার ভাইয়েরা বাদশাহ শাহজাহান এই ভারতবর্ষ শাসন করেছে। সর্বশেষ আমার ভাইয়েরা বাদশাহ আওরঙ্গজেব আলমগীর এই ভারতবর্ষ শাসন করেছে। এই ভারতবর্ষ দীর্ঘদিন মুসলমানদের হাতে ছিল। আজও মুসলমানদেরকে জানাইতে চাই, হুঁশিয়ার করতে চাই, এই গোটা ভারতবর্ষ
কোনো হিন্দুদের হইতে পারে না। এই ভারতবর্ষ আগেও মুসলমানদের ছিল। আমরা মুসলমানেরা যদি এক হই, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই কাফের মুশরিক মোদিদেরকে আমরা ভারতের জমিনে থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন 1753 সালে এই ভারত উপমহাদেশে ব্রিটিশ বেনিয়ারা আসলো ব্যবসার উদ্দেশ্যে আসার পরে ব্রিটিশ বেনিয়ারা 1753 সালে এই ভারত উপমহাদেশের মানুষদের গলার মধ্যে তারা গোলামির শৃঙ্খল পরিয়ে দিল, জিঞ্জির পরিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা তৌফিক দান করলে অন্য একদিন আপনাদেরকে ভারতের ইতিহাস সম্পর্কে আপনাকে জানাবো। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, মুসলমানের সন্তানেরা, কওমি মাদ্রাসার সন্তানেরা, যুবকেরা, তোমরা শুনে নাও, তোমরা শুধু কওমি মাদ্রাসার সন্তান নয়, তোমরা হলে এ জাতির সূর্য সন্তান। তোমাদের হাত ধরেই এ জাতি স্বাধীনতা পেয়েছে। কাসেম নানকবী রহমতুল্লাহ আলাইহির হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। হাজী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। রশিদ আহমদ জঙ্গী রহমতুল্লাহর হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। হাজী ইমদাদুল্লাহর হাতে এ জাতি স্বাধীনতা পেয়েছে। হাজী মুহাদ্দিস আব্দুল আজিজ দেওবন্দি রহমতুল্লাহর হাতে এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। এজন্য কওমি মাদ্রাসার ছাত্ররা আজকে যেহেতু কওমি উলামা পরিষদের পক্ষ থেকে মাহফিল, আপনাদেরকে জানাইতে চাই, ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। এই ভারতকে রক্ষা করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য, বাংলার জমিনকে রক্ষা করার জন্য জীবন যদি দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রক্ত যদি দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সময় যদি দিতে হয়, সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকল বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।